এই কিছুক্ষণ আগে ঘোড়ার একটা আর্জেন্ট ভিডিও দেখলাম। ঘোড়ার আর্জেন্ট ভিডিও দেখার পর আমিও একটা আর্জেন্ট ভিডিও করতে চলে এলাম। আচ্ছা বন্ধুরা, ঘোড়া এইরকম কথা ঠিক কতবার বলেছে তোমরা একটু আমাকে বলবে? যে ওকে দেখি না, ওকে দেখবো না, ওর সাথে কোনো দিনও আমি মুখ লাগাবো না, ওকে নিয়ে কখনো ভিডিও করব না, আমি কেবলমাত্র ওকে নিয়েই ভিডিও করব, এছাড়া কাউকে প্রায়োরিটি দেব না, আমার ইগনোরেন্স পাওয়ার ভীষণ, আমি যাকে একবার ইগনোর করি তার দিকে ঘুরেও তাকাই না। এই যে ঘোড়া আজকেও ডিক্লেয়ার করে গেল কথাটা, আমরা তো সবাই জানি যে ঘোড়ার ওটা মুখ না, ওটা পেছন। কারণ কেন? কারণ হচ্ছে ঘোড়া এরকম বহুবার বহুজনকে নিয়ে একই কথা বলেছে। ঘোড়াকে এই 49-এরও রিপ্লাই দিতে হয়। দেখো, ঘটনা হচ্ছে যে ইগনোর যদি আমি করতে শুরু করি একজন একজন করে, আমি এই যে অহংকার, আমি হাই ফাই লেভেলে আছি, আমি ব্লগারদেরকে নিয়ে করি, আমি কোনো কো ক্রিয়েটারদের মুখে লাগি না, কিন্তু গা হচ্ছে মানুষের চামড়া দিয়ে তৈরি। গায়ে লাগা ব্যাপারটা এমনই না, কারণ আর পাঁচজন মানুষ তো সেরকম কোনো কসম খেয়ে বসে নেই যে আমি একে নিয়ে ভিডিও করবো না, আমি ওকে নিয়ে ভিডিও করবো না। এই অহংকারজনিত ব্যাপার যার মধ্যে কাজ করছে না, তারাই হাসির পাত্র হয়ে যায়। ঠিক কিনা? এই কন্ট্রোভার্সি সেক্টর মানে হচ্ছে একটা বাকযুদ্ধের সেক্টর। কারোর কথা হাটের মাঝে পড়লো, আমার পোষালো না, আমি আমার মতো করে বাকযুদ্ধের মাধ্যমে এক্সপ্লেন করবো, অবভিয়াসলি আমার ভদ্রতা বজায় রেখে। সবাই সেটা করতে পারে না, কারণ সবার মুরদে সেই জিনিসটা হয় না, সবার অকাতে কুলায় না সেটা। তো সেই ক্ষেত্রে ঘোড়া যদি ঘাসের সাথে বন্ধুত্ব করে ফেলে তাহলে ঘোড়া খাবে কি? ওই তো আমি আগেও বলেছিলাম। তো সেই ক্ষেত্রে ঘোড়া বলছে ইগনোরেন্স পাওয়ার। আজকে ঘোড়ার কাছে কোনো যুক্তি নেই, ঘোড়ার কাছে মানুষ ঠুসে ঠুসে প্রশ্ন তুলে দিয়েছে, পয়েন্ট ছুঁড়ে দিয়েছে, কন্ট্রোভার্সির পয়েন্ট ছুঁড়ে দিয়েছে, যে তুই নিজেকে প্রুভ কর, নিজেকে প্রমাণ কর, তুই প্রত্যেকটা মানুষের চরিত্রে কলঙ্ক দিয়ে বেড়াস, প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা নারীকে অন্যান্য পুরুষের সাথে শুইয়ে দিস। কি? উইদাউট এনি রিজন, উইদাউট এনি প্রুফ। কি না, আমার মনে হয়েছে, আমার মনে হয়েছে ওখানে কেউ আছে, আমার মনে হয়েছে ও ওর সাথে শুয়ে আছে। আমরা জানি টিনা থেকে শুরু করে যাকে যাকে আজকে যে ব্লগারের পা চাটছে, মানে মালিক মালকিনের পা চাটছে, ম্যান্ডি স্যান্ডি, দুদিন আগে তাদেরকে পর্যন্ত ভরা বাজারে নাঙ্গা করে বিক্রি করে দিয়েছে। তো আমরা তো সবাই জানি আজকে ঘোড়া নতুন টিন ভাঙা লোহা ভাঙার বিজনেস করছে। সেই জন্য ভাই এইরকম বিজনেস কত এলো কত গেল, কতজনকে দেখলাম, কতজনকে ইয়ে করল, মানে দেখলাম যে উঠতি পড়তি, তাই তো? পাতি কথা হচ্ছে এই যে বিজনেস, যে বিজনেসের ওপর ভর করে ওর আজকে অহংকার হয়েছে যে একে ইগনোর করব, পার্টিকুলারলি সঞ্জয় তাকে নিয়ে যেটা বলছে, এবং তোমরা সবাই জানো ও কথায় কথায় বলে ও আমাকেও পাত্তা দেয় না। দেবে কি করে? যারা যুক্তি দিয়ে কথা বলে, যারা যুক্তি তর্ক দিয়ে মানুষের সাথে একটা কন্ট্রোভার্সি লেভেল তৈরি করে, মানে কানেকশন তৈরি করে, সেই জায়গায় যাদের কাছে যুক্তির উত্তর থাকে না, যাদের কাছে লজিক থাকে না, তারা সবসময় এই কথাটাই বলে ওকে ইগনোর করতে হবে। কে বলেছে ইগনোর করতে? তোর কাছে যদি যোগ্য জবাব থাকে তুই দিবি, দিবি, কিন্তু তোর সেই লেভেল নেই, তোর সেই লেভেল নেই। তার জন্য তোর লেভেল হচ্ছে নোংরামির লেভেল, তাই তো? সঞ্জয়দার সাথে কথা বলতে গেলে যে যুক্তির দরকার, সেই যুক্তি তোর কাছে নেই। সঞ্জয়দার ফোনে যদি রেকর্ড হয়, তোর ফোনেও রেকর্ড হয়, দুটো তো দুজনের তো তাহলে একই ব্যাপার। সঞ্জয়দা যদি তোর দিকে কোনো প্রশ্ন ছুড়ে দেয়, তুই তাহলে সেই রেকর্ডিংয়ের রিপ্লাইও দিতে পারিস, তোর কাছে তো অটো রেকর্ড হয়। সঞ্জয়দাকে স্ক্রিন রেকর্ড করতে হয়, কল রেকর্ড করতে হয়, সে বারবার বলেছে কথাটা, কারণ তার সেফটির ক্ষেত্রে। কিন্তু তোর তো অটো রেকর্ড, তারপরেও তুই নিজেকে প্রমাণ দিতে পারিস না, তাহলে সেই জায়গায় তোর কাছে লজিক থাকে না। অতএব সেই জায়গায় সঞ্জয়দাকে এই যে বলা, যে কি বলে কৃতদাস, তো কৃতদাস মানে কি? আমি কারুর কাছে কেনা হয়ে থাকবো? সঞ্জয় তো কাকে ছেড়ে কথা বলছে? এই যে বিশাখা, আজকে তো সঞ্জয়দা প্রমাণ করে দিল সকলের কাছে যে সঞ্জয়দা কারোর কৃতদাস নয়, কারোর কৃতদাস নয়। সে যদি মনে করে এবং সে যদি পয়েন্ট খুঁজে পায়, সে সেই জায়গায় অবশ্যই প্রতিবাদ করবে। কেন কৃতদাস হয়ে আমরা থাকতে যাব শুধু সঞ্জয়দা? কেন? সঞ্জয়দা তো এটাও আজকে লাইভে ক্লিয়ার করে দিল, এবং আমি তো বারবার বলি, আজকে সঞ্জয়দাকে দাদা বলছি, সঞ্জয়দা আমাকে বোন বলছে, বার পাঁচজনকে দিদি বলছে, বোন বলছে, সে তো কোনো ভিউয়ারকেও কথা বলতে ছাড়ে না। যদি কোনো ভিউয়ারের কথা তার খারাপ লেগে থাকে, সে ভিউয়ারকেও প্রশ্ন করে দেয় যে আপনি এই কথাটা বললেন কি কারণে বললেন, কেন বললেন? কারণ আমাদের এখানে অপশান আছে। আমি তো বারবার বলেছি, চাটুকারিতা যে ভিউয়ার করে বেলায়, চাটুকারিতা শুধুমাত্র ক্রিয়েটাররা করে না, চাটুকারিতা ভিউয়াররাও করে।
ভিউয়ার ক্রিয়েটারদেরকে যদি মেরুদণ্ড সোজা করে কথা বলার কথা বলা হয়, তাহলে ভিউয়ারদেরও মেরুদণ্ড সোজা করে রাখা দরকার। এরকম প্রচুর ভিউয়ার আছে যারা চাটুকারিতা করে বেড়ায়। আমরা তো বলিনি যে ওকে দেখো না, ওকে দেখো না, ওকে দেখো না, আমরা বলিনি, সবাইকে দেখো। কিন্তু একজনকে গলা জড়িয়ে বসে থেকে আরেকজনকে তুমি নোংরা কথা বলবে, তাকে টোন কাটবে আরেকজনকে, আরে ভাই তোমাদের অধিকার আছে, তোমরা প্রশ্ন করো যে দিদি তুমি এটা বললে কেন। আমাদের কাছ থেকে যদি আশা করো যে আমি আরেকজন ক্রিয়েটারকে সম্মান দিয়ে কথা বলবো, তাহলে আরেকটা ক্রিয়েটারকেও আমাকে সম্মান দিয়ে কথা বলতে হবে। আদারওয়াইজ তার কাছ থেকে যদি আমি সম্মান না পাই, আমি তাকে কেন সম্মান দিতে যাব? ঠিক সেই রকম ধরনের একটা ভিউয়ারদের ক্ষেত্রেও আমি বলছি, প্রত্যেকটা ভিউয়ারের ক্ষেত্রেই আমার কথা বলার যে ভিউয়াররা হাজার মানুষকে দেখো, কেউ তো বারণ করিনি রাম শ্যাম যদু মধু, ভাই তোমাদের হাতে ফোন, তোমরা রিচার্জ করছো, তোমরা তোমাদের মূল্যবান সময় নষ্ট করে কমেন্ট করছো, ভিডিও দেখছো, তোমরা যাকে খুশি কমেন্ট করতে পারবে, যার ঘরে যখন ইচ্ছা যেতে পারবে, কিন্তু 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 চাটুকারিতা কেন? একটা মানুষের বেলায় অন্ধের মতো আর একটা মানুষকে মানে ছোট লোকের মতো, মানে একবারে মানে ছোট লোক ভাবা বা নীচ ভাবা বা একেবারে পশুর সাথে তুলনা করা বা মানে যাতা যাচ্ছে তাই ভাবে একটা মানুষকে অপমান করা, যাচ্ছে তাই ভাবে। এটাকে তো আমরা তো এটাও বলতে পারি একটা ক্রিয়েটার হয়ে, মানে আমি বলতে পারি যে ভিউয়াররাও চাটুকারিতা করে। অনেক ভিউয়ার আছে যারা সঞ্জয়দাকে দেখে, আমাকে দেখে, আরেকজনকে দেখে, আরেকজনকে দেখে, আরেকটা ব্লগারকে দেখে, আমি যাকে নিয়ে বিপক্ষে ভিডিও করি তাকেও দেখে, এরকমও হয়। তো ভিউয়ার হতো ऐसा ভিউয়ার যার মনের মধ্যে প্রশ্ন থাকবে, সে আমাকে সে প্রশ্ন করে, মিলি তুমি এই কথাটা কেন বললে? আমার কাছে লজিক থাকলে আমি উত্তর দিয়ে দেবো, যদি মনে হয় যে ভিডিও করে দেবার, যদি মনে হয় কমেন্টে দেবার। ভাই এটাকেই তো বলে যে মেরুদণ্ড সোজা করে ভিডিও করা, ক্রিয়েটার অ্যাজ এ ক্রিয়েটার মেরুদণ্ড সোজা করে আমি একজন ভিউয়ার বুক ফুলিয়ে বলা যে আমি কারুর চাটুকারিতা করি না। এটা তো খুব সিম্পল কথা। তো সেই হিসেবে এই যে ঘোড়াকে যারা সাপোর্ট করে, বা আরও অনেকেই আছে যারা যারা অনেককেই সাপোর্ট করে, আমি শুধু ঘোড়ার ক্ষেত্রে বলছি না, তো এই যে ঘোড়া বলছে যে কৃতদাস, কেনা গোলাম কে? সঞ্জয়দা কেনা গোলাম? যদি কেনা গোলাম হতো তাহলে বিশাখার সাথে ওই রাখি কি বন্ধন ভাইয়া বেহেন, মানে বেহেন ভাই বেহেন হেনা তেনা ভুলে গিয়ে তাহলে সে আজকে যে জিনিস নিয়ে সে আর পাঁচজনকে নিয়ে প্রতিবাদ করেছে, সে সেখানে মুখ বন্ধ করে রাখতো, কেনা গোলাম হয়ে থাকতো। মনে হয় সঞ্জয়দা কারোর কেনা গোলাম? এই ঘোড়া কেনা গোলাম মনে হয়? কেনা গোলাম তো তুই, তোর গলায় এরকম ভাবে সোনার চেন পরিয়ে দিয়েছে, সোনার লকেট পরিয়ে দিয়েছে, দিয়ে তোকে ঘোড়া দৌড় করাচ্ছে, তুই দৌড় করছিস। বুঝতে পেরেছিস? ম্যান্ডির কিসে ক্ষোভ, ম্যান্ডির কাকে নিয়ে প্রবলেম, সেগুলো তোকে ক্লিয়ার করতে হচ্ছে। কেন? ম্যান্ডির তো চ্যানেল নেই, ম্যান্ডি ক্লিয়ার করতে পারে না? ম্যান্ডির কিসে ক্ষোভ, কি জন্য কার উপর রাগ করেছে, তার জন্য তোকে তাকে গাঁতানি দিতে হবে, সেটা পাবলিক বুঝতে পারছে না? যে চাটুকারিতা কে কার করছে, কে কার কৃতদাস, কে কার কেনা গোলাম। মানে তুই হাস্যকর বল ঘোড়া। অবশ্যই তুই একানোস, অনেকেই এরকম ধরনের পাবলিক আছে, তো তুই হচ্ছিস মেন, তুই হচ্ছিস সব থেকে মেন, তাই না? তুই হচ্ছিস সব থেকে মেন। মানে আমি অবাক হয়ে যাই ঘোড়ার কথা শুনলে। দুদিন আগে বললো 49 তোর মুখে লাগবো না, তোর মুখে এ করবো না, 49কে নিয়ে আবার বলতে এলো। ভাই 49কে যেটা বলেছিস ভালো বলেছিস, ঠিক আছে, আবার এটাও সত্যি কথা, 49 ওকে বলেছে, ও 49কে বলেছে, কিন্তু এই যে মাঝে মাঝে এসে বলা আমার ইগনোরেন্স পাওয়ার, ইগনোরেন্স পাওয়ার, এখানে কারোর ইগনোরেন্স পাওয়ার নেই। যদি ইগনোরেন্স পাওয়ার কেউ রাখতে চায় তাহলে কন্ট্রোভার্সি সেকশনে এসে লাভ নেই ভাই, ব্লগিং চ্যানেল খুলে বসে থাকো, অনলি ব্লগ দাও। ইগনোরেন্স দেখাচ্ছে, আজ কালকে ইগনোরেন্স পাওয়ার বলে পরশু দিনকে নিয়ে তেরে রে রে করে তেরে ভিডিও করতে বসে পড়ছে, আবার বড় বড় ডায়লগ। ও জাস্ট দিদিকে আবার কি করলো, তোমার কি বলে, একটু ওপর দিকে তুললো, আমাদের কিমা মাসিকে একটুখানি ওপর দিকে তুললো। কেন তুললো বলো তো, কিসের জন্য তুললো বলো তো? কারণ হচ্ছে আমার মনে হচ্ছে ঘোড়া এবার কিমা মাসির সাথে হাত মেলাচ্ছে, মানে সবার সাথে হাত মেলানো হয়ে গেছে, এবার শুধুমাত্র বাকি আছে কিমা মাসি। কিমা মাসির সাথে হাতটা মেলাতে চাইছে, মানে কিমা মাসি ছাকরেদের সাথে, মানে শিষ্যদের সাথে পোষ্য, কিমা মাসির পোষ্য, শিষ্য বললে ভুল হবে, কিমা মাসির পোষ্যদের সাথে হাত মেলানো হয়ে গেছে, লাতখোর হয়ে গেছে, লাথি খাওয়া হয়ে গেছে, ঝাঁটা খাওয়া হয়ে গেছে, এ ওকে ঝাঁটা মারেছে, ওকে লাথি মেরেছে, সব হয়ে গেছে। এবার যাচ্ছে মেন গদিতে যিনি বসে আছেন, তাই তো, মেন গদিতে যিনি বসে আছেন তার কাছে যাচ্ছে। মানে এর কোনো লজ্জা নেই। দুদিন আগে পর্যন্ত এই কিমা মাসিকে নিয়ে কত রকম কথা বলেছে, আজকে আবার শুধু কিমা মাসিকে বলবে, সে তো সবাই জানে যে কিমা মাসিকে বলবে তার পয়েন্ট আছে, কিমা মাসিকে বলবে তার কারণ আছে, কারণ কিমা মাসি পর্যন্ত কিমা মাসিকে এবার হাতে রাখতে হবে। কারণ কেন, এই মুহূর্তে
এই মুহূর্তে প্রতিবাদের লড়াইয়ে কেবলমাত্র সঞ্জয় দার সাথে এদিকে চলছে কিমা মাসির লড়াই, অতএব কিমা মাসিকে আমাদের এই ঘোড়াকে হাতে রাখতে হবে। ঘোড়া সবসময় নিজে বুঝে খেলে, নিজের স্বার্থ বুঝে খেলে, বুঝতে পেরেছো? স্বার্থ বুঝে চলে। ঘোড়া এতটাই নির্লজ্জ যে নিজেই নিজের গালের জুতোর বাড়ি নিজেই মারতে বসে, আদারওয়াইজ কিচ্ছু না। ঘোড়ার কাছে কোনো লজিক নেই। ঘোড়া শুধু লোককে অ্যাটাক করতে পারে, আক্রমণ করতে পারে, লোকের পিণ্ডি চটকাতে পারে, নিজের হিংসাটাকে মানে ভিডিওর মাধ্যমে ফুটিয়ে তুলতে পারে, বুঝতে পেরেছো? নিজের মানে অ্যাগ্রেসিভ হয়ে পাবলিককে অপমান করা, নোংরা নোংরা কথা বলা, মানে এই সমস্ত জিনিস, মানে এখন তো নোংরা কথা মুখের মধ্যে বলে না, কারণ এখন তো আইন পিছন দিয়ে ঠুসে দিয়েছে, তো সেই জন্য এখন আর নোংরা কথাটা আসে না, কিন্তু ওই ঘুরিয়ে নাক দেখানো। আচ্ছা, অনেকেই একটা কথা বলে কন্ট্রোভার্সি করতে গেলে, হাসির ছলে কন্ট্রোভার্সি, হাসির ছলে। আচ্ছা, আমি যদি হাসির ছলে ওকে আমি ওর সাথে শুতে দেখলাম, আমি যদি এরকমভাবে বলি, হ্যাঁ গো বন্ধুরা মানিয়ে যাবে, তাহলে আমি এরকম করে কন্ট্রোভার্সি করব? মানে হাসির ছলে যদি আমি কাউকে অ্যাটাক করতে পারি, সেটা তো আমার ক্যালমা। তাহলে কিন্তু তখন আমাকেও কেউ বললো না যে ওই তো ওকে দেখলাম হাসির ছলে কন্ট্রোভার্সি করছে। ঠিক আছে, হাসির ছলে অনেক মানুষ, হাসি এমনই জিনিস, মিষ্টি মুখে জুতোর বাড়ি মারা যায়। হাসির ছল মানে কি? মিষ্টি মুখে জুতোর বাড়ি, তাই তো? মিষ্টি মুখে জুতোর বাড়ি। হাসির ছলেও না মানুষ আরেকজনকে আরেকজনের সাথে শুইয়ে দিতে পারে, আরেকজনকে মানে মা বাবা তুলে ঠিক জায়গা মতো দিয়ে দিতে পারে, সব রকমই করে দিতে পারে। তাই প্লিজ কন্ট্রোভার্সি সেক্টরে হাসির ক্ষেত্রে বলো না, সবাই যদি হাসির ছলে একে অপরকে আক্রমণ করতে বসে না, তাহলে সেই জিনিস নেওয়া সম্ভব নয়। অতএব এগুলো যে যার চরিত্রের ওপর, যে যার মানে কি পার্সোনাল গুণাবলীর ওপর নির্ভর করে। আমি ভদ্রভাবে ভিডিও করব কি নোংরাভাবে ভিডিও করব, ঠিক আছে? কন্টেন্ট যদি বানাতে হয়, সেটা নিছকই কন্টেন্ট। কন্টেন্ট যদি মানুষ ভাবে তাকে, তাকে মানুষ কন্টেন্ট হিসেবেই ইউজ করবে। সেখানে কিন্তু সে মানবিকতা, দরদ, মানসিকতা বা তার ভালো মানসিকতা কোনো কিছু দেখাতে পারবে না, সম্ভব নয়। কারণ সে অন্যকে যদি খুশি করব বলে। কিন্তু যদি সে ভাবে যে না, আমি কন্টেন্ট নিছকই নয়, আমি কন্টেন্ট প্লাস আমি আমার প্রতিবাদী মুড রাখবো, যেটা একটা কন্ট্রোভার্সি সেক্টরে চলে। কন্ট্রোভার্সি করা এত সহজ নয়, সবার অকাতে কুলায় না। বাবা মা তুলে গালি দেওয়া, কলতলার মাসিদের মতো ঝগড়া করতে বসা, এটা অনেকেই করে। কিন্তু কন্ট্রোভার্সি মানে হচ্ছে লজিকের দরকার হয়, কিন্তু সবাই সব লজিক নিতে পারে না। অতএব ওই জন্য বলি, যারা লজিক বলতে পারো না, যারা লজিক ওয়াইজ চলতে পারো না, তারা প্লিজ অন্যকে আক্রমণ করতে যেও না, কারণ সেই জায়গাটাই বুমেরাং হয়ে যখন নিজের কাছে যাবে। কারণ ভাই দেখো, তুমি সাপের লেজে পা দেবে, সাপ তোমাকে ছোবল মারবে না, এটা তো হয় না। ঠিক মানুষের ক্ষেত্রেও সেরকম। তুমি মানুষকে ওস্কাবে, আর তুমি আরেকজনকে নিয়ে বলবে, আর আর পাঁচজন তোমাকে নিয়ে নোংরা কন্ট্রোভার্সি করবে না, তাহলে তোমাকে সেই নোংরা কন্ট্রোভার্সি তুমি যেরকম করে করেছো, আর একজন তোমাকে নিয়ে সেরকমভাবেই কন্ট্রোভার্সি করবে। কিন্তু তার জন্য রেডি থাকতে হবে, ঠিক আছে? আর এই অহংকার কত এলো কত গেল, কত মানুষকে দেখলাম। অহংকার হচ্ছে পতনের মূল কারণ। বাইটিতে অহংকার নিয়ে কিচ্ছু হয় না। আজকে এ উঠছে তো কালকে এ নামছে, শুধু সময় সময়। মানুষের কাছে সময় থাকলে দিনে 3টে করে 4টে করে ভিডিও দিলে, তোমার নিজস্ব ক্ষমতা থাকলে, নিজস্ব লজিক থাকলে পাবলিক তোমাকে শুনবে। সব থেকে বড় কথা, ওয়াইটি তোমাকে রিচ দেবে। সময়টা হচ্ছে মেন ফ্যাক্টর। তুমি রাতে সময় পাও, দিনে সময় পাও, একটা করে লাইভ করো, 3টে করে ভিডিও দাও, শর্ট ভিডিও দাও, তোমার ভিডিও চচ্চর করে তোমার চ্যানেল গ্রো হবে। এটা হচ্ছে মানুষের সময়ের উপর নির্ভর করে। আমার সময় থাকলে আমি করলে আমার চ্যানেল গ্রো হবে, আর একজন মানুষের সময় থাকলে সে করলে তার চ্যানেল গ্রো হবে। এখানে অহংকার নিয়ে বড় কথা কিচ্ছু নেই, ঠিক আছে? ডেলি টাইম মেনটেন করে ভিডিও দিতে হবে, সব কিছুরই সব জায়গাতেই পাংচুয়ালিটি থাকে। অতএব অহংকার করে কি হবে এই জীবনে, কি হবে? শুধু ঘোড়ার নয়, অনেকেরই এখানে অহংকার আছে, ঠিক আছে? তো এই অহংকার করেছো কি মরেছো, ভবিষ্যৎবাণী আমি করে গেলাম একদম। কারণ এই বছরে কতজনকে দেখলাম, আর কতজনকে এটা হাস্যকর, ঠিক আছে? তো অতএব আমি পরিষ্কার বলে দিলাম, ঘোড়ার ব্যাপারটাও ক্লিয়ার করে দিলাম। আর একটা ব্যাপার যেটা মেন হচ্ছে, যে ঘটনা হচ্ছে এটা, ক্রিয়েটাররা যদি চাটুকারিতা, ক্রিয়েটারদের থেকে যদি ক্রিয়েটারদেরকে কমেন্ট সেকশনে লিখতে ভালো লাগে অনেক ভিউয়ারের, যে তুমি চাটুকারিতা, তুমি লাতখোর, তুমি তুমি এর কোলে ওর কোলে, তাহলে ভাই ভিউয়ার হয়েও এর কোলে ওর কোলে বসতে যেও না। কারণ তুমি যদি কাউকে বলো, তাহলে তোমাকেও সেই আক্রমণটা শুনতে হবে। তুমি যদি ভদ্রভাবে একটা ক্রিয়েটারকে সম্মান দিয়ে কথা বলো, একটা ক্রিয়েটারও তোমাদেরকে সম্মান দিয়ে কথা বলবে, তাই না? এটা হচ্ছে পরিষ্কার কথা। কারণ আমি লজিক দিয়ে কথা বলি। আমি সবসময় একটা কথা বলি, আমার ভিডিও দেখে যদি, আমার কথা শুনে যদি কারোর ভালো লাগে, তবে তোমরা এসো। কারণ আমি তো কাউকে চাটতে পারবো না, আমি সম্মান দিতে পারবো, ভালোবাসা দিতে পারবো। আমি চেটে কথা বলতে পারবো না। যে তোমাদের ভালো লাগে বলেই আমি বলবো না, তা নয়। আমার যেটা পয়েন্ট মনে হবে,
আমার কন্টেন্টটাকে দেখে আমার যেটা মনে হয় আমি সেটা বলবো। তোমাদের মনের মিল হলে তোমরা বলবে যে হ্যাঁ মিলি, আমার মনের মিল হয়েছে তোমার কথার সাথে, মতামতের মিল হয়েছে। আর যদি না হয় বলো না মিলি, আমার এটাতে মনে হচ্ছে না। না হতেই পারে, পাঁচটা মানুষ পাঁচ ধরনের, আমার চিন্তা ভাবনার সাথে আর কারোর মিল নাও হতে পারে। তো সেই কন্টেন্টের ক্ষেত্রে তার সাথে আমার মিল হবে না, তাই বলে যে আমি একটা ভিউয়ারকে সম্মান করবো না বা একটা ক্রিয়েটারকে নিয়ে নোংরা কথা বলবো, অতএব উভয়েরই উচিত না, তাই তো? অতএব শুধুমাত্র ক্রিয়েটাররা ঠেকা নিয়ে বসে থাকে না। সম্মান ভালোবাসা এগুলো পেতে হলে সবাইকেই নিজের সম্মান ভালোবাসা ধরে রাখার ক্ষমতা রাখতে হবে। আশা করি আমি বোঝাতে পারলাম। চলো বন্ধুরা, গুড নাইট, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।